দিল্লিতে শিক্ষার্থীদের নজিরবিহীন ককরোচ আন্দোলন ও পুলিশের তুমুল সংঘাতকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত ও ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ও নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় হাইকমিশনে কর্মরত কর্মকর্তা প্রিয়া সেন তার এক জরুরি বার্তায় এই ভ্রমণ নির্দেশনার বিষয়টি তুলে ধরেছেন। এতে তিনি দিল্লিতে আন্দোলন ও সংঘাতময় পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে থাকা বাংলাদেশিদের বিশেষ সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক আন্দোলন ককরোচ জনতা পার্টি বা ককরোচ মুভমেন্ট এখন বিশাল রাজনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির রাজপথে নেমে আন্দোলন করছে, যা রীতিমতো সংঘাত ও উত্তেজনায় রূপ নিয়েছে। দিল্লিতে পুলিশ ও বিক্ষোভকারীদের চলমান সংঘাত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে যে কোনো সময় চেকিংয়ের মুখোমুখি হতে পারেন সাধারণ পথচারীরা। তাই ভ্রমণরত বাংলাদেশিদের যে কোনো বড় সমাবেশ ও আন্দোলন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয়া সেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, দিল্লিতে চলমান আন্দোলন ও নিরাপত্তা পরিস্থিতির কারণে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনীয় অবস্থানরত কিংবা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে তিনি বেশ কিছু জরুরি নথিপত্র সাথে রাখার অনুরোধ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে মূল পাসপোর্ট অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে একাধিক ফটোকপি, বৈধ ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথিপত্র, যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের কার্ড, ঠিকানা ও যোগাযোগ নম্বর এবং হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ করে থাকেন। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় যাচাই বা অন্য কোনো প্রয়োজনে এসব নথিপত্র দেখানোর প্রয়োজন হতে পারে। তাই সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।